আজকে যে উপন্যাসটা রিভিউ করতে যাচ্ছি সেই উপন্যাসটা শুরু হয়েছিল একটা নিছক খুন দিয়ে, আর একটি মাত্র প্রশ্ন দিয়ে যে কে খুন করেছে তার উদ্দেশ্য কি ছিল, আর শেষ হচ্ছে একটা অবাক করা সত্য দিয়ে। So hi everyone, this is Mistress World and you're of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. শুভ দীপাবলি সবাইকে, সবাই দীপাবলি খুব ভালো করে কাটিও। আজকে আমি যেই উপন্যাসটা রিভিউ করতে চলেছি সেটা বিভাষিকা শারদীয়া 1432-এ প্রকাশিত দ্য আল্টিমেট ট্রুথ, লেখক দীপ চক্র। এই উপন্যাসটি সবচেয়ে আগে পড়ার কারণ হলো এটাই এই বইটার প্রথম উপন্যাস, আর অলওয়েজ আমার মার্ডার মিস্ট্রি পড়তে ভালো লাগে, আর এর জনরা হচ্ছে পুলিশ কেস স্টাডি। তো এটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আমার, কারণ আমার মার্ডার মিস্ট্রির মধ্যে খুনিকে সেটা খুঁজতে আমার সবসময় খুব ভালো লাগে। তো গল্পটা শুরু হয় একটা বৃষ্টির রাতে। দীপশিখা পাল অফিস থেকে ফেরার সময় অনেক রাত হয়ে গিয়েছিল, তো তিনি ক্যাব না পেয়ে একটা হলুদ ট্যাক্সিতে করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। বৈষ্ণবঘাটা পাটুলির কাছে একটা অফিসে সে কাজ করে। বিয়ের পর এই চাকরিটা দীপশিখা জয়েন করে, আর সেই রাতে ও যখন বাড়ি ফিরছিল সেই রাতেই তাকে ধর্ষণ করে খুন করা হয়। তো এরপর মৃতদেহ খুঁজে পাওয়ার পর চলে খুনের তদন্ত, আর সেখানে তদন্তের যে প্রধান অফিসার সাব ইন্সপেক্টর দুর্জয় সেন, তিনি প্রগতি ময়দান থানার একজন সাব ইন্সপেক্টর, খুবই ডেডিকেটেড একজন অফিসার। এনার সঙ্গে পুলিশের থাকা অনেক লোকেদেরই দেখা সাক্ষাৎ হবে, যেমন লেডি কনস্টেবল অনেক কেউ আছেন, তার সাথে পুলিশের যে ছবি আঁকে সে, ফরেন্সিক ল্যাবের দায়িত্বে যে রয়েছে তিনি, এরকম অনেক ছোট ছোট টুকরো টুকরো ক্যারেক্টার এটার মধ্যে রয়েছে। এই খুনটা হওয়ার পরে স্বাভাবিকভাবেই প্রত্যেকটা পুলিশ অফিসারই খুবই চিন্তিত, কারণ ক্রাইম এগেনস্ট ওমেন এটাকে এখনকার দিনে ট্যাকেল করা খুবই কঠিন ব্যাপার। এছাড়াও রয়েছেন ফরেন্সিক হেড অমিয় মজুমদার, যিনি দুর্জয় সেনকে বিভিন্ন জায়গা থেকে তথ্য এনে দিয়ে ওনার কাজ করতে অনেক হেল্প করেছেন। এছাড়া প্রথমেই যার কথা বলতে হয় তিনি হচ্ছে বিমল শিকদার, যিনি সকালবেলা চায়ের দোকান খুলতে এসে মৃতদেহকে প্রথম দেখতে পান। এরপরে আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, যেটা খুব ইম্পর্ট্যান্ট একজন সদস্য আমাদের পুরো গল্পটা বা উপন্যাসটা, তিনি হচ্ছেন দেবব্রত পাল, দীপশিখা পালের হাজব্যান্ড। ওনাকে দেখতে লম্বা চওড়া, কাঁচা পাকা দাড়ি আছে, আর ওনার চিড়িয়া মোড়ের কাছে একটা ফ্ল্যাট আছে। ইনি আগে পুলিশে চাকরি করতেন, কিন্তু সাব ইন্সপেক্টর থাকাকালীন উনি একটা কোনো ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে তাকে পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করা হয়। এছাড়া আরেকটা ক্যারেক্টার, যিনি হচ্ছেন রাজীব দত্ত, যিনি দীপশিখা পালের সঙ্গে একই অফিসে চাকরি করতেন, আর ওনার বাড়িতে মা বাবা ছাড়া আর কেউ নেই, ওনার পাটুলিতেই একটা ফ্ল্যাট আছে। এই রাজীব দত্ত দীপশিখা পালকে ভালোবাসতেন, এই কথাটা তিনি দীপশিখা পালকে জানিয়েছিলেন, আর সাথে সাথে ইনিও চান যে খুনি ধরা পড়ুক। এখানে আরেকজন ক্যারেক্টার হচ্ছেন ডক্টর সর্বাণী বাসু, যিনি একজন সাইকিয়াট্রিস্ট। ওনার ধর্মতলা একটা চেম্বার আছে, সেখানে দীপশিখা রাজীব দত্ত নিয়মিত চেক আপ করাতেন, আর ইনি কিন্তু প্রচণ্ড বিবাহ বিরোধী একজন মহিলা। গল্প যত এগোতে থাকে আমরা জানতে পারি আরেকজন ক্রাইম জার্নালিস্টের কথা, যার নাম রত্না সামন্ত। এনার একটা সম্পর্ক ছিল দেবব্রত পালের সাথে, তো সেই কথা দীপশিখা জানতো, কিন্তু দীপশিখা দেবব্রত পালকে কিছুতেই ছাড়তে চাইছিলেন না। এছাড়া অফিসের আশেপাশে একজন ফ্লোরিস্ট দীপক খান্না, তিনিও দীপশিখাকে ভালোবাসতেন। পুলিশ ছাড়া এই কটা ক্যারেক্টার চোখে পড়ার মতো, প্রত্যেকজনকে দেখেই মনে হবে যে ইনি খুন করতে পারেন, ইনি খুন করতে পারেন, কারণ দেবব্রতর কাছেও মোটিভ আছে খুন করার, আর রাজীব দত্তের কাছেও মোটিভ আছে খুন করার, আর সেরকমই দীপক খান্নার কাছেও মোটিভ আছে খুন করার। তো পুলিশ এইগুলোকেই আস্তে আস্তে তদন্ত করে করে বার করতে থাকে। লেখার ধরন খুবই সরল, খুবই স্বচ্ছ, পড়তে একদমই অসুবিধা হয়নি। এখানে 2-3টে পুলিশি ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো আমরা হয়তো চলতি ভাষায় জানি, কিন্তু হ্যাঁ ওখানে একটা নির্দিষ্ট টার্ম দেওয়া রয়েছে। এখানে বর্ণনা খুব বেশি দেওয়া নেই, খুব কম দেওয়া নেই, যেটুকু গল্পের স্বার্থে দরকার সেটুকুই দেওয়া আছে, এক্সট্রা কিছু এখানে বলা। ওভারঅল আমার কিন্তু পড়তে বেশ লেগেছে গল্পটা। তো এখানে যদি আমি বলি যে কিছু একটা জিনিস আমার একটু কম লাগছিল, তো সেটা বলতে গেলে যে দুর্জয় সেন, ওনার একটা এরকম টপিক ছিল যে যেদিন রাতে উনি মৃতদেহ খুঁজে পান সেদিন ওনার বিবাহবার্ষিকী ছিল, ওনার ওই জন্য সেদিন ছুটি নেওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি এরকম ঘটনা ঘটে ছুটি নিতে পারেননি। আমার মনে হয় যে ওনার যদি ফ্যামিলির ব্যাপারে আরেকটু কিছু বলা থাকতো গল্পটা আরেকটু বেশি ভালো হতো, বাট ফ্যামিলির ব্যাপার নিয়ে ওখানে গল্পের কোনো দরকার ছিল না, হয়তো সেজন্যই
লেখক সেটাকে ইনক্লুড করেনি। তো ওভারঅল আমার গল্পটা ভীষণ ভালো লেগেছে। তো আমি এই গল্পটার রেটিং 4.5 দিতেই পারি, কারণ এই গল্পটা খুব রিলেটেবল একটা টপিক নিয়ে লেখা, যেখানে এত নৃশংসতা হচ্ছে, হত্যা হচ্ছে চারদিকে, আর বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেগুলো থাকে এখানে সেই রকমও ঘটনা রয়েছে। এখানের যে একদম লাস্ট ক্লাইম্যাক্সটা, এটা কিন্তু অবাক করার মতো, মানে ভীষণ অবাক করার মতো। আমি ভাবতে পারিনি যে এরকম একটা ক্লাইম্যাক্স এটা হতে পারে। তো যারা রহস্য পড়তে ভালোবাসে এই বইটা, তো তাদের ডেফিনেটলি বেশ ভালো লাগবে। আর যারা আমার মতো কোনো একটা গল্প পড়ে খুনিদের খুঁজে বার করতে ভালোবাসে, তো তাদেরও এটা খুবই ভালো লাগবে, কারণ অনেকের মধ্যে থেকে খুনিকে বার করাটা একটা টাস্ক। তো ভালো লাগবে পড়তে। তো আমি যেটা বললাম, আমার গল্পটা পড়তে বেশ ভালো লেগেছে। কেউ কি এখনো এই গল্পটা পড়েছো? আমাকে ডেফিনেটলি জানিও যে কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নেক্সট উইকে, আর ততক্ষণের জন্য বাই।